আমরা এখন করলা চাষ করার জন্য করলার জমিতে করলার চারাগুলো লাগাইতেছিলাম। বিকেল পড়ে গেছে, বিকেলবেলা করলার চারাগুলো লাগাইতেছিলাম, আবার পানিও দিতেছিলাম চারাগুলোতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আমাদের করলার চারা লাগাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমার বিকেলের যে কাজগুলো সেই কাজগুলো করে নিচ্ছিলাম। বিকেলে যে আমার খামারের কাজগুলো থাকে, যেটা আমাকে নিজে হাতে করতে হয়, সেই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো প্রথমে আমার যে গরু আছে, যে গরুকে খাবার দিতেছিলাম। খাবার দিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি সকলকে খাবার দিয়ে ওদেরকে একদম সিজিল করে রেখে যাচ্ছিলাম, যাতে কোনো সমস্যা না হয়। আসতে যদি আমার রাতও লেগে যায়, তাও যাতে ওদের আর কোনো সমস্যা না হয় বা খাবার দিতে দেরি না হয়। যার কারণে একদমই খাবার টাবার সব দিয়ে ক্লিয়ার করে কাজটা সম্পূর্ণ করে রেখে যাচ্ছিলাম। এদিকে আমার গরুকে খাওয়ানো শেষ, আর আমি এখন আমার হাঁসের জন্য খাবার তৈরি করতেছিলাম। আমার যে 3টা রাজহাঁস আছে, সেই 3টা রাজহাঁসের জন্য খাবার তৈরি করে ওদেরকে খাবার দিচ্ছিলাম। খাবার দিয়ে তারপরে আমি আমার ছাগলের জন্য খাবার তৈরি করব। আর ছাগলের খাবার তৈরি করে রেখে আসছি। এখন আমি আমার মুরগিগুলোকে খাবার দেবো বিকেলবেলা। এই তো দেখেন, আমার মুরগিগুলো হাতের ওপর উঠে খাবার খাচ্ছে, এত পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, কেউ আমার মুরগিগুলো দেখে হাই হাই করবেন না, সবাই মাশাআল্লাহ বলে যাবেন, কারণ মানুষের বদ নজর খুব একটা খারাপ জিনিস। আর এদিকে খামারের কাজ মোটামুটি কমপ্লিট করে রেখে চলে আসলাম জমিতে। আমার আব্বা আগেই করলার চারাগুলো নিয়ে চলে আসছে জমিতে, আর আমি পরে বালতি নিয়ে পানি দেওয়ার জন্য চলে আসলাম। তো এদিকে আমার আব্বা কিছুটা করলার চারা লাগাইতেছিল, এক সারি আর কি লাগানো হয়েছে, আর এখন আমি লাগাবো করলার চারাগুলো। আসলে যখন এই ধরনের ফসল ফলানোর কাজ করি তখন আমাকে খুব আনন্দ লাগে। আপনাদের কেমন লাগে সেটা বলতে পারবো না, কিন্তু আমার খুব আনন্দ লাগে। এখানে করলার চারার ভিতর 2টা পেঁপের চারাও ছিল, সেগুলো লাগাতে হবে। তো এদিকে আমি একটা একটা করে করলার চারাগুলো প্রথমে বিসমিল্লাহর নাম বলে লাগাইতেছিলাম, শুরু করতেছিলাম। প্রথমে একটা একটা করে লাগাইতেছিলাম, তারপরে ভাবলাম যে এইভাবে লাগাই আগানো যাবে না, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। তাই জন্য আমার আব্বা করলার চারাগুলো একদম লাইন বাই লাইন মেপে মেপে রেখে যাচ্ছিল, আর আমি সেখানে দাঁড়িয়ে থেকে শুধু চারাগুলো রোপণ করে যাচ্ছিলাম। তাতে আমার সময়টা অনেকটা বেঁচেছে আর কি, আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য একটা একটা করে করলার চারা আমার আব্বা রেখে গেছে, আর আমি একটা একটা করে লাগিয়ে দিছি। তো এদিকে লাগানো অর্ধেক শেষ, আর এদিকে আমি ভাবলাম যে পানিগুলো দিয়ে দিই, কাজটা এগিয়ে যাবে। তার কারণে পানিগুলো একটা একটা করে পানি দিয়ে দিচ্ছিলাম, সবগুলো চারাতে পানি দিয়ে দিচ্ছিলাম যাতে কাজটা এগিয়ে যায়। তো এদিকে চারা পানি দিতে দিতে সন্ধ্যা হয়ে আসছে, দেখেন আকাশ লাল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তাই এখন আমার একা একা কাজ করতে হচ্ছে, কারণ আমার আব্বা একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই তিনি চলে গেছেন। আমি এখন একা একা কাজ করতেছি, সন্ধ্যাও লেগে এসেছে। তো সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছিলাম, লাগানো শেষ সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছিলাম, যাতে গাছগুলো আর কি লাগিয়ে ওঠে, ভালো থাকে। করলার চারা লাগানো শেষ হয়ে গেছে। এখন এই চারার ভিতরে 2টা পেঁপে চারা ছিল, সেই পেঁপে চারাগুলো এখন জমির ধারে লাগিয়ে দেবো, তার জন্য এখন জমির ধারে লাগিয়ে দিচ্ছি। এর আগেও আর কয়েকটা পেঁপের গাছ এই জমিতে ধারে লাগানো আছে, যেগুলো আমার পেছনে আছে। আমার পেছনে সেগুলোতে অনেকগুলো পেঁপে ধরছে মাশাল্লাহ। তো এই 2টা পেঁপের চারা এখানে লাগিয়ে দিচ্ছিলাম। পেঁপের চারা লাগিয়ে সুন্দর করে আবার পানি দিয়ে দিলাম, যাতে গাছগুলো লাগিয়ে ওঠে তাড়াতাড়ি। তো এদিকে সন্ধ্যা একদম ঘনিয়ে আসছে, সব চারদিকে অন্ধকার হয়ে আসছে, তাই সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।